আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, মূসা আলাইহিস সালামের ঘটনার বর্ণনা চলছে, তার মাঝেই যে আমি মার্জনাকারী, ওয়া ইন্নী লাগাফফার। আল্লাহ পাক ঘোষণা করছেন যে নিঃসন্দেহে আমি লাগাফফার, অতি ক্ষমাশীল। কিন্তু কার জন্য? লেমান তাবা, যেই ব্যক্তি তওবা করবে, যেই ব্যক্তি ফিরে আসবে আল্লাহর দিকে। আর আল্লাহ থেকে যে বিমুখ হবে তার জন্য নয়। ওয়া আমানা, তওবা শুধু মৌখিক বিষয় নয়, তওবা কোনো মন্ত্রের নাম নয়। এই জন্য তওবার সাথে আল্লাহ পাক ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ও আমেলা সালেহান এবং ঈমানের প্রমাণ পেশ করবে সৎ কর্ম দ্বারা, সুম্মা ইহতাদা, অতঃপর এই সঠিক পথের ওপর অটল থাকবে, তাকে আমি মাফ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনার ওয়াদা করেছেন, সেই বান্দাকে, সেই মানুষকে আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি আল্লাহমুখী, আল্লাহর দিকে ফিরে আসে। ভুল যদি হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসে, আর ঈমান সুন্দর করে, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাসকে সুন্দর করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়। আর এই ঈমানের প্রমাণ পেশ করার জন্য আল্লাহ পাক যেসব সৎকর্ম করতে বলেছেন তা আদায় করে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকে এবং এর ওপর অটলতা অবলম্বন করে, তাকে আল্লাহ পাক মাফ করবেন। চাকর তিন রকমের। এক রকমের চাকর যে অনগত, কথাও শোনে আর কাজ করতে গিয়ে কোনো রকমের গাফিলতি নেই। দ্বিতীয় শ্রেণীর চাকর হচ্ছে অবাধ্য নয়, অনগত, কিন্তু কাজে কিছু গাফিলতি আছে, অবহেলা আছে, কিছু ত্রুটি আছে। আর এক ধরনের চাকর আছে যে অবাধ্য, মানতেই চায় না, বলছে মালিক যে এইদিকে যাও, ও যাচ্ছে ওই দিকে, এই কাজ করো, বলছে যে না এটা করলে বেশি ভালো হবে, নিজের যুক্তি পেশ করছে, অবাধ্য। হ্যাঁ, এই তিন শ্রেণীর মধ্যে কোন রকমের চাকর মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে? যেই চাকর মানে এবং তার সাথে সক্রিয়, অ্যাক্টিভ। পক্ষান্তরে দ্বিতীয় রকমের যারা চাকর, তাদেরকেও চলবে যে যাই হোক মানছে, তো কথা মানছে, যদিও কাজ একটু ঢিলা, কাজ একটু বিলম্বে করছে, কাজ করা একটু গাফিলতি আছে, কিন্তু মানে, শ্রদ্ধা করে, কথা শোনে, সুতরাং তাকেও ক্ষমা করে দিয়ে চাকর হিসাবে রাখবে। তৃতীয় শ্রেণীর অবাধ্য চাকর, কাজ করতে বললে উল্টো কাজ করে, গঠন করতে বললে ভাঙচুর করে। তাহলে এই রকম চাকরকে কখনো কোনো মানুষ রাখবেন না, একজন জ্ঞানী মানুষ কখনো কবুল করে নেবে না সাদরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক এক নম্বরের বান্দা রাখবেন ওই সব বান্দাদেরকে যারা আল্লাহ পাকের বিধান মানে এবং সক্রিয়ভাবে পালন করার চেষ্টা করে। দুই নম্বরে আল্লাহ পাক ওই সব লোকদেরকেও মাফ করবেন যারা আল্লাহ পাকের বিধান মানে যথাসাধ্য এবং গাফিলতি হইলে, ত্রুটি হইলে ফিরে আসে, তওবা করে, সংশোধন করে, বললে শুনে কথা, ভুল স্বীকার করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। তৃতীয় শ্রেণীর অবাধ্য, কথা বললে মানতে চায় না আর কাজও করতে চায় না ঠিকভাবে, গড়ে না, ভাঙচুর করে, আল্লাহ পাক এইরকম বান্দাকে কখনো আল্লাহ পাক সাদরে গ্রহণ করবেন না এবং তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন যে তোমাকে তাওরাত দেব, তুমি তোমার দলের যারা যোগ্য লোক, ভালো লোক, তাদেরকে একটু বাছাই করে সাথে নিয়ে আসবে, তারা অপেক্ষা করবে দূরে, আর তুমি আমার নিকটবর্তী হবে তুর পর্বতের কাছে, আর সেখানে তোমার সাথে কথা বলবে এবং তাওরাত দেব। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের মধ্য থেকে 70 জনকে নির্বাচিত করেছিলেন, যেমন অন্য আয়াতে আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন, ওয়াক্তারা মূসা কওমাহু সাবঈনা রাজুলান লিমিকাতিনা। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে 70 জনকে বাছাই করেছিলেন, ভালো ভালো লোকদেরকে, যে এরা আমার সাথে তুর পাহাড়ের কাছাকাছি পর্যন্ত যাবে। তারা সাথে এসেছিল। মূসা আলাইহিস সালাম তাদেরকে পিছনে রেখে তোমরা এখানে থাকো, আমি এখন এগিয়ে যাই। তাড়াতাড়ি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের, আল্লাহর সাথে কথা বলার আগ্রহে বড় উদ্যম নিয়ে ছুটে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে হে মূসা, তোমার সম্প্রদায়ের লোকদেরকে ছেড়ে তুমি তাড়াহুড়া করে কেন আসলে? আমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। হে মূসা,
তোমাকে কোন বস্তু এত তাড়াহুড়া করতে বলল তোমার সম্প্রদায়ের লোকদেরকে পিছনে রেখে এত তাড়াতাড়ি কেন ছুটে আসছো? কালা, তখন মূসা আলাইহিস বলে, হুম উলাই আলা আসারি, হে আল্লাহ এরা আমার পিছনেই আছে, কাছেই আছে। ও আজেল তো এলেইকা রব্বে লিতারদাহ, আল্লাহ তোমার দিকে আমি জলদি করে এসেছি, তাড়াহুড়া করে এসেছি হে আমার প্রতিপালক, যাতে তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। এই আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে আগ্রহী হওয়া, এটা প্রমাণ করে মূসা আলাইহিস সালাম সাক্ষাতের জন্য এবং আল্লাহ পাকের প্রদত্ত কিতাব নেওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে গিয়েছিলেন। আপনি আমি আল্লাহ পাকের দিন পালনের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ মুখী হব, আল্লাহর দিকে ধাবিত হব, এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব একে অপরের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে লেতারজা, সন্তুষ্ট হয়ে যাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা ওয়া আযাল্লাহুমুস সামিরি। মূসা শোনো, একটা খবর আছে, তুমি জানো না। তুমি তোমার জাতিকে রেখে এসেছো হারুন আলাইহিস সালামের সাথে, আর সেখানে তাদেরকে আমি তো বড়ই পরীক্ষায় ফেলে দিয়েছি। আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা, এজন্য আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষায় ফেলেছি, কিন্তু কর্ম তাদের, অন্যায় অত্যাচার ভুল তাদের। তারা করেছিল কি, মূসা আলাইহিস সালাম এইদিকে তাদেরকে রেখে 40 দিনের ওয়াদা নিয়ে 30, তারপরে 40 দিনের জন্য এসেছেন। এই 30-40 দিনের মধ্যেই সেই জাতি গোবৎসের পূজা শুরু করেছে, বাছুরের পূজা শুরু করেছে, যে গোমাতার পূজা অনেকে করে থাকে। এই প্রাচীন যুগে প্রথম এই বাছুর পূজা বা গোবৎসের পূজা এ বনি ইসরাইলরাই শুরু করেছে। মূসা আলাইহিস সালামের কওম যখন বিভ্রান্ত হয়েছে, শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, তখন প্রথম এই গোবৎসের পূজা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসা আলাইহিস সালামকে যে তুমি একটি সংবাদ জানো না, শোনো, ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা, তোমার চলে আসার পরে তোমার জাতিকে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি, তারা ঈমানের পরীক্ষায় ফেল করে গেছে। ওয়া আযাল্লাহুমুস সামিরি, এবং তাদেরকে পথভ্রষ্ট করেছে। এর হোতা হচ্ছে, নেতৃত্ব দিয়েছে এই সামেরি নামক ব্যক্তি। ফরাজা মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা, মূসা আলাইহিস সালাম এই দুঃখের সংবাদ শুনে ফিরে আসলেন তাওরাত সাথে নিয়ে, বড়ই রাগান্বিত এবং দুঃখের অবস্থায়। ফরাজা মূসা, আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন ইলা কওমিহি, স্বজাতির কাছে, গাযবানা আসিফা, বড়ই রাগান্বিত হয়ে আর দুঃখ ভরে, দুঃখের অবস্থায়, যে হায় আফসুস, এই কয়েকদিনের মধ্যেই এরা মুশরিক হয়ে পড়ল, তাহলে পরবর্তীকালে এদের অবস্থা কি হবে, এরা কোথায় চলে যাবে। আর তাই হয়েছে, এই ইহুদি জাতি আল্লাহ দ্রোহী, তাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে, মানুষের উপর জুলম অত্যাচার করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের হক নষ্ট করেছে। কাল ইয়া কওমে, মূসা আলাইহিস সালাম এসে আক্ষেপ করে বললেন, হে আমার সম্প্রদায়, আলাম ইয়াইদকুম রব্বকুম ওয়াদান হাসানা, আল্লাহ কি তোমাদের সাথে ভালো প্রতিশ্রুতি করেননি, যে তোমাদের উপর কত অনুগ্রহ আল্লাহ করেছেন, আর এই পথে তোমরা যদি অবিচল অটল থাকো তাহলে আল্লাহ পাক আরও বহু কিছু দান করবেন, নিয়ামত দান করবেন। আফা তাআলা আলাইকুমুল আহদ, তোমাদের মেয়াদ কি বড় দীর্ঘ হয়ে গেছে, আমি কি অনেক দিনের জন্য গিয়েছি যে তোমরা সব কিছু ভুলে গিয়ে অজ্ঞ হয়ে গেছো। আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাযাবুম মির রাব্বিকুম, নাকি তোমাদের এটাই কামনা যে তোমাদের প্রতিপালকের ক্রোধ তোমাদের ওপর আপতিত হোক, আল্লাহ পাকের গজব তোমাদের উপরে নেমে আসুক, এটাই চেয়েছিলে। ফাখলাফতুম মাউইদি, তাই তোমরা আমার ওয়াদা খেলাফ করেছে, আমার সাথে যে চুক্তি ছিল যে তোমরা তোমাদের সঠিক দিন পালন করবে, এই চুক্তি তোমরা নষ্ট করেছো। কালু, তখন এই লোকেরা বলল, মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা, আমরা আমাদের ওয়াদা খেলাফি আমাদের সাধ্য মোতাবেক করিনি, আমরা নিজেরা স্বেচ্ছাই করিনি, বরং ওয়ালাকিন্না হাম্মালনা আওজারা মিন জিনাতিল কওম, আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির অলংকারের বোঝা। এই জাতি বলতে ফেরাউনের বংশধর বোঝানো হয়েছে। ফেরাউনের বংশধর কাছ থেকে কোনো উৎসবের সময়, খুশির দিনে বনী ইসরায়েল লোকেরা যেহেতু অভাবী ছিল, দুর্গত ছিল, তারা কিছু অলংকার ধার নিয়েছিল, আর এই ধারগুলি দিতে হবে। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফয়সালা হলো যে এই দেশ থেকে তোমরা রাতারাতি বেরিয়ে পড়ো, আজকে রাত্রি তোমাদেরকে মিশর থেকে বেরিয়ে যেতে হবে। আর সামনে সমুদ্র আসলো, আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে মুক্তিদান করলেন, ওপারে পৌঁছে দিলেন।
ফেরাউনের অনুসারীরা ধ্বংস হইল, সমুদ্র পার হয়ে গিয়ে এই স্বর্ণগুলি, এই অলংকারগুলি করবে কি? এগুলি হালাল নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বললেন এগুলিকে জ্বালিয়ে দাও। আগে আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে জ্বালিয়ে দিতে হুকুম করছেন। এই ছিল আল্লাহ পাকের নির্দেশ। তাই ওই কথাটি এখানে এই জাতিরা, বনি ইসরায়েল লোকেরা এইভাবে পেশ করেছে যে আমাদের ওপর বোঝা চাপানো হয়েছিল, অর্থাৎ আমাদের কাছে এই সব অলংকারগুলি ছিল এই ফেরাউনের বংশধরদের। ফাকাজাফ নাহা, সেগুলিকে আমরা আগুনে নিক্ষেপ করেছিলাম। এক জায়গায় আগুন জ্বালানো হলো আর আগুন আমরা নিক্ষেপ করেছিলাম। ফাকাজা আল আলকা সামেরি, অনরব সামেরিও কোনো কিছু নিক্ষেপ করেছিল। যখন সমুদ্র পার হয়ে আসে, জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ার ওপর ছিলেন, তাফসীরকাররা বলেছেন এই ঘোড়ার পায়ের থেকে, ঘোড়ার পায়ের যে ধাপ, তা থেকে কিছু মাটির অংশ এই সামেরি উঠিয়ে নিয়েছিল। তাতে একটা অলৌকিকত্ব সৃষ্টি হয়ে যায়। যখন আগুনে অলংকারগুলি নিক্ষেপ করল লোকেরা, এই সামেরি বদমাস সেই মাটিটাকে নিয়ে ওতে নিক্ষেপ করেছিল। তারপরে অলংকারগুলি জ্বালিয়ে ওরা একটা গোবৎসের রূপ দিয়েছিল। এই গোবৎসতে একটা আওয়াজ আসা শুরু হলো। আওয়াজটা কী জন্য এসছে সেটা একটি বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনায় যখন ফিরে আসব তখন সেটা উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইসলাম মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 88 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। এই অলংকারগুলি যেগুলির কথা বলছিলাম যে মূসা আলাইহিস সালামের জাতি নিয়ে এসেছিল মিশর থেকে, সেগুলিকে আগুনে নিক্ষেপ করা হলো আর সেগুলি গলিয়ে একটা প্রতিকৃতি তৈরি করলো গোবৎসের। আর তাতে যেহেতু একদিক থেকে আরেক দিকে বাতাস যাওয়ার ছিদ্র ছিল, সেই জন্য বাতাস যখন বেগে চলতো একটা আওয়াজ হইতো। এটা কোনো তাফসীর কারগণ বলেছেন। আর কোনো তাফসীর কারগণ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পা থেকে যে মাটিটা ছুটে এসেছিল, সেই মাটির কিছু অংশ যে সামেরি তাতে নিক্ষেপ করেছিল, তাতে একটা অলৌকিকত্ব তৈরি হয়ে গিয়েছিল। যে এই গোবৎস থেকে একটা আওয়াজ আসছিল, যেমন গরুর আওয়াজ আসে, হাম্বা হাম্বা আওয়াজ, এই আওয়াজ আসা শুরু হলো। এই আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ইমানের পরীক্ষা করলেন। আর পরীক্ষায় এরা ফেল করে গেল, শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেল। এর দ্বারা বোঝা যায় যে অনেক সময় অলৌকিকত্ব আসে কিন্তু তাতে পরীক্ষা রয়েছে। এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জিবরাইল আলাইহিস সালামের যে ঘোড়ার পায়ের থেকে যে ধুলি নেওয়া হয়েছিল সেটা বরকতের বিষয় ছিল। অনেক সময় বরকতের বিষয় ফিতনার কারণ হয়ে যেতে পারে। সেটাকে যদি সঠিকভাবে বুঝে না হয় আর সঠিক জায়গায় তার ব্যবহার না হয়, সেটা দিয়ে অনেক সময় শিরক কুফরি হতে পারে, যেমন আজকে অনেক মুসলিম সমাজে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান, তাদের জন্য বের করলো এই সামেরি এই জেলান জাসাদান, গোবৎসের প্রতিকৃতি, লাহু খোয়ার, যার একটি হাম্বা হাম্বা আওয়াজ ছিল। খোয়ার বলা হয় গরুর আওয়াজকে। ফাকালু, তখন তারা বলতে শুরু করলো, হাযা ইলাহুকুম, এই যে আওয়াজ আসছে, এমনিতে আওয়াজ আসছে, এটাই তো তোমাদের আল্লাহ, এটাই তোমাদের মাবুদ। ওয়া ইলাহু মূসা, আর মূসারও মাবুদ এখানে মাবুদ ছেড়ে দিয়ে কোথায় মূসা তার মাবুদের আল্লাহর তলাশে গেছে। মূসা আলাইহিস সালাম আসলে ভুল করেছে। ফানাসিয়া, মূসা আলাইহিস সালাম ভুলে গেছেন আসলে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম ক্বাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে বেকুফরা, তারা কি চিন্তা করে দেখলো না যে আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম ক্বাওলা, তাদের কোনো কথার উত্তর দিতে পারে না এই গোবৎস, এটা কোনো উত্তর দিতে পারে না। তো যে কথা বলতে পারে না সে কী করে উপাস্য আর মাবুদ হতে পারে? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, আর না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না উপকারে আসতে পারে। তাহলে যে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, সেও মাবুদ হইতে পারে না। মাবুদ হক, সত্য মাবুদ, সত্য উপাস্য তিনি, যিনি লাভ আর ক্ষতির মালিক, যার হাতে সব কিছু নিয়ন্ত্রণ রয়েছে এবং যিনি মানব জাতির জন্য হিদায়াতের বাণী নাজিল করেছেন, তিনি রব আল্লাহ পাক রব্বুল আলামিন। আর নিজের হাতে গড়ে তার পুজো শুরু করে দিলে যে নিজের লাভ লসেরও মালিক নয়, নিজেকে উপকৃত করতে পারে না, তোমার কি উপকার করবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, হারুন আলাইহিস সালাম ছিলেন তাদের সাথে। হারুন আলাইহিস সালাম বুঝাবার চেষ্টা করেছে তাদেরকে, কিন্তু হারুনের কথা তারা মানতে কোনো রকমই রাজি হয়নি। আল্লাহ পাক বলছেন, আর নিঃসন্দেহে হারুন আলাইহিস সালাম তাদেরকে বলেছিল মিন ক্বাবলু, এর পূর্বে, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নামা ফুতিনতুম বিহি, এই গোবৎস দিয়ে তোমাদেরকে পরীক্ষা ফেলে দেওয়া হয়েছে, বড়ই পরীক্ষা কিন্তু তোমাদের, সাবধান, তোমরা বড়ই ফিতনায় পড়ে গেছো। ওয়াইন্না রব্বাকুমুর রহমান, তোমাদের প্রতিপালক রব দয়াবান আল্লাহ, এই গোবৎস নয়। ফাত্তাবিউনি, সুতরাং আমার কথা শোনো, আমার অনুসরণ করো। ওয়া আতিউ আমরি, আমার কথা মেনে চলো, আমি যা বলছি তা শোনো। কিন্তু তারা কখনোই শুনতে রাজি হয়নি। কালু, তারা বলেছিল লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, তোমার কথা শুনবো না, আমরা আমাদের যেটাকে ঠিক মনে করেছি এই গোবৎস পূজা, এটা আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত মূসা না আসছে। মূসা আলাইহিস সালাম আসার পরে কি বলবে তখন তার সিদ্ধান্ত আমরা শুনবো, কিন্তু তোমার কথা শুনবো না। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এখন যদি আমি বল প্রয়োগ করে বাধা দিই কথার দ্বারা, তাহলে অন্যায়কে নির্মূল করার তিনটি স্তর রয়েছে দ্বীনে ইসলামে। একটি হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আপনি কোথাও অন্যায় দেখছেন, যে কোনো রকম শিরক কুফরির অন্যায় হোক আর অন্য কোনো পাপাচারের অন্যায় হোক, যে কোনো অন্যায় হোক না কেন, বল প্রয়োগ করে বাধা দেয়, এটা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তিদের, যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন তাদের কাজ। আর আপনি একজন আপনার বাড়ির অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বল প্রয়োগ আপনার বাড়িতে করবেন, পাশের বাড়িতে নয়, দেশে নয়, অন্য ক্ষেত্রে নয়, সমাজে নয়। আপনি আপনার বাড়ির নেতা, যেমন একজন দেশের নেতা, সে দেশ সম্পর্কে, দেশবাসী সম্পর্কে, দেশের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে আল্লাহ পাকের সামনে। সুতরাং দেশের নেতা দেশে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করবে, এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আর এছাড়া যে কোনো মানুষ সম্পর্কে যখন অন্যায় দেখবেন, কথার দ্বারা, উপদেশ দ্বারা অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবে, অন্যায় বাধা দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, বল প্রয়োগ করে বাধা দাও, আর না হইলে কথার দ্বারা, সেটা সম্ভব না হইলে কথার দ্বারা বাধা দাও, আর না হলে ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করে বাধা দাও। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। আর অন্তরেও যদি এই ঘৃণা না থাকে, পাপকে ঘৃণা করলেন না, পাপের অনুষ্ঠান বর্জন করলেন না, পাপীদের সাথে একাকার হয়ে গেলেন, তাহলে আপনি অন্তর থেকেও ঘৃণা করলেন। আল্লাহ পাক যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এখানে যদি আমি বল প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আমার জাতি বিভক্ত হয়ে যাবে, একদল আমার পক্ষে আসবে, আরেক দল বিরোধিতা, আর আপোষে লড়াই শুরু হবে, যেটাকে বলা হয় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর মারাত্মক আকার ধারণ করবে। সুতরাং বল প্রয়োগ না করে উপদেশ দিলাম, মানল না, আমার ভাইয়ের অপেক্ষা করি তিনি এসে কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কালু, এই মূসা আলাইহিস সালামের জাতিরা বলেছিল যে হারুন লান নাবরাহা আলাইহি আকিফিন, আমরা এর ওপর অটল থাকব, এই গোবৎসরই পূজা করতে থাকবো, হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, যতক্ষণ মূসা আলাইহিস সালাম আমাদের কাছে ফিরে না আসছেন। কালা ইয়া হারুন, মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে হারুনকে সম্বোধন করে বললেন, হারুনের উপর রাগান্বিত, যে তুমি কি করছিলে এখানে বসে। ইয়া হারুন, হে হারুন, মা মানা আকা ইয রাআইতাহুম দল্লু, যখন তাদেরকে দেখলে যে এরা পথভ্রষ্ট হয়ে গেল, শিরক করা শুরু করলো, তাদেরকে বাধা দিতে কোন জিনিসটা তোমাকে নিষেধ করেছিল, কেন তাদেরকে বাধা দাওনি। আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইত আমরি, আমার কথার কি অনুসরণ তুমি করনি, নাকি আমার তুমি নাফরমানি বিরুদ্ধাচরণ করেছ। আরে আমার আদর্শের মোতাবিক তুমি কাজ করে যেতে। সেই সময় মূসা আলাইহিস সালাম রাগে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন এবং মাথার চুল ধরেছিলেন। এই কাজ কেন করলে, তোমার দ্বারা কেন এই অন্যায় হয়ে গেল, তুমি অন্যায়কে নির্মূল করলে না। সেই সময় হারুন আলাইহিস সালাম ভাইকে সম্বোধন করে বলছেন, কালা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। মায়ের সন্তান, হয়তো বাপ দুই ছিল সেই জন্য বলা হয়েছে, অথবা মায়ের সন্তান বাপ একই ছিল, সহোদর ভাই ছিলেন, কিন্তু এই জন্য বলা হয়েছে যে মায়ের যদি দোহাই দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে একটা দুর্বলতা আসবে, হ্যাঁ, দয়া আসবে। যেমন আমার এক মায়ের পেটের ভাই আর তুই এই রকম ব্যবহার করছিস, বলে না তো এক বাপের ছেলে এরকম বলে না, এক মায়ের পেটের ভাই। তো এই ভঙ্গিমাতেই হারুন আলাইহিস সালাম হয়তো বলেছে, ইয়াবনা উম্মা, হে মায়ের সন্তান, লা তাখুয বিলিহিয়াতি, আমার দাড়ি ধরবে না, ওয়ালা বিরাসি, আর আমার মাথার চুল ধরিও না। ইন্নী খাশিতু,
আমি আশঙ্কা করেছিলাম আন্তাকুল আফার রাখতা বাইনা বানি ইসরায়েল, যদি আমি শক্ত ভূমিকা নিই তাহলে বনি ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, আর বনি ইসরায়েলের এই বিভক্তিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তখন এসে আমাকে আবার তুমি তিরস্কার করতে এই কাজ কেন করেছো, তুমি দলাদলি সৃষ্টি করে দিয়েছো। আমি আশঙ্কা করেছি যে তুমি এসে বলবে ফার রাখতা বাইনা বনি ইসরায়েল বিভক্তি সৃষ্টি করে দিয়েছো। ওয়ালাম তার কুব কৌলি, আমার কথার অপেক্ষায় কেন থাকোনি? ইন্তজার করতে অপেক্ষা করতে আমি এসে কি করতাম তা দেখতাম। তারপরে মূসা আলাইহিস সালাম সম্বোধন করলেন সামেরীকে, এই যে বদচরিত্রের মানুষ, যে প্রথম শিরক ঢুকিয়ে দিল এই মুমিন সমাজে বনি ইসরায়েলদের মধ্যে। মূসা আলাইহিস সালাম বলে ফামা খাতবুকা ইয়া সামেরী, ইয়া সামেরী তোমার কি ব্যাপার, কি হয়েছিল, এই কাজ কেন তুমি করেছিলে? কালা বসর তো বেমালাম ইয়াবসরু বেহি, আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছেন তার ঘোড়ায়, আর সেখান থেকে ধুলো ছিটে আসছে, আমি সেটা দেখতে পেয়েছিলাম। তখন আমি সেটা নিয়ে নিয়েছি, ফাকাবাজ তো কাবজাতাম মিন আসারির রাসূলি, তখন আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম মিন আসারির রাসূলে, দূত, আল্লাহ পাকের দূত, মানে এখানে রাসূল মানে ফেরেশতা রাসূল, মালায়েকাদের মধ্যে থেকে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে রাসূল বলে। জিবরাইল আলাইহিস সালামের পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি ধুলো নিয়ে নিয়েছিলাম। ফানামাজ তু, আর সেটাকে আমি সেই অলঙ্কারগুলি যখন গলানো হচ্ছিল, জ্বালানো হচ্ছিল, তখন নিক্ষেপ করে দিয়েছিলাম। ওয়াকাযালিকা সাওয়ালাত লিনাফসি, এটাই আমার মন চেয়েছিল, মনে লেগেছিল, করে দিয়েছিলাম, আর আমি বেশি কিছু করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন, আর শিরক বিদআত আর পাপের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।